আলহামদুলিল্লাহ, আজকে আমাকে আলোচনার যে সাবজেক্ট দেওয়া হয়েছে মা বাবার খেদমত এবং সন্তানের অধিকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মা বাবার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অনেক আলোচনা করেছেন নিজেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, একমাত্র আল্লাহর হুকুম মেনে চলা তোমাদের জন্য ফরজ, ইবাদত করা তোমাদের জন্য ফরজ। অন্য কারো হুকুম মেনে চলা তোমাদের জন্য ফরজ নয়। কিন্তু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা মা বাবার খেদমত করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমি আগেও বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা শোনা কেন ফরজ করেননি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন তার বাবা মূর্তি পূজার কথা বলেছিলেন, মা বাবার কথা মানা যদি ফরজ হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হইতে পারতেন না। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মা বাবার খেদমত করা ফরজ করেছেন, কথা মেনে চলা ফরজ নয়। তবে যে মা বাবা সন্তানকে কোরআন আর সুন্নাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে কোনো হুকুম করে, ওই হুকুম মেনে চলা ফরজ। আর তাগুদের সাথে সম্পৃক্ত যদি কোনো হুকুম করে, সেই হুকুম মানা যাবে না, এটা হারাম। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, তোমরা মা বাবার খেদমত করো, আর আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলাই কেবলমাত্র তোমাদের জন্য ফরজ। অন্য কারো হুকুম তোমাদের জন্য মানা যাবে না। তবে মা বাবার খেদমত করো। যদি তোমাদের মা বাবা একজন কিংবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তোমরা তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, যাতে করে তারা উহ শব্দ উচ্চারণ করে। তোমরা সবসময় তাদের সাথে সদাচরণ ব্যবহার করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মা কিংবা বাবা অথবা মা বাবা দুজনেই যদি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন তোমরা তাদের জন্য দোয়া করো, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার শৈশবে আমার মা বাবা আমাকে যেই রকম ভাবে লালন পালন করেছে, তার কবরেও আপনি তাকে সেই রকম ভাবে লালন পালন করেন। এই আয়াতের অর্থ দেখারও এরকম, কিন্তু বলা হয়নি হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার মা বাবার সাথে কবরের মধ্যে সম্মানজনক ভালো ব্যবহার করেন। শুধু এইটা নয়, কারণ আমরা লক্ষ্য করলেই দেখতে পারি বিভিন্ন মানুষ যাদের সন্তানকে তারা মূল্যায়ন করে না। অনেক মানুষ আছে, সন্তানকে মেয়েরা দুধ খাওয়ায় না। কি খাওয়ায়? এই যে বিভিন্ন প্যাকেটের যে দুধ পাওয়া যায়, ডানো, এই সমস্ত দুধ তারা সন্তানকে খাওয়ায়। এই সন্তানগুলো এই দুধ খায়, দুধ খাওয়ার পর তাদের আচরণ হয়ে যায় পশুর মতো। কারণ এই যে দুধ তৈরি হয়, এটা ঘাস দিয়ে তৈরি হয়, বিভিন্ন মেডিসিন দিয়ে তৈরি হয়। আর এইটা খাওয়ার পর সন্তান মা বাবার প্রতি আর মহব্বত ভালোবাসা থাকে না। আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবারা, বনী ইসরাইলের একটা ঘটনা তোমাদেরকে শোনাবো। বনী ইসরাইলের 3 জন যুবক যাচ্ছিলেন এক জায়গায়, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তারা একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন। আর এখানে পানির কারণে একটা পাথর পাহাড়ের উপর থেকে সে গুহার মুখে লেগে গেল। তারা আর বাহির হইতে পারে না, কান্না শুরু করে দিলেন, চিৎকার করলেন। কিন্তু যখন কেউ শুনতে পায় না, তখন তারা চিন্তা করলেন, আমাদের জীবনের যেই সমস্ত নেক আমল আছে, আমাদের জীবনের যেই সমস্ত ভালো কাজ আছে, এই কাজগুলি দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। একজন যুবক বলতেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রতিদিন দুধ দহন করে সবার আগে আমার মা বাবাকে খাইয়ে দিতাম। মা বাবাকে খাওয়ানোর পর আমার স্ত্রী সন্তানকে খাইতে দিতাম। হে রব্বে কারিম, আমি একদিন বাড়িতে ফিরতে, বাসায় ফিরতে দেরি হয়ে গেল। দুধ দহন করার পর মা বাবাকে খাইতে যখন গেলাম, তখন খাওয়াইতে গিয়ে দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছে। দুধ নিয়ে সারা রাত অপেক্ষা করলাম। এমন সময় গভীর রাত পেরিয়ে গেল। মা বাবা যখন ঘুম থেকে জাগ না পেল, তখন তাদেরকে দুধ পান করালাম। হে রব্বে কারিম, সেই দিন তার আগে আমার সন্তানকে দুধ পান করায় নাই, স্ত্রীকে খাইতে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাজি আর খুশি করার জন্য যদি হয়ে থাকে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। এ কথা বলতে দেরি হয়, পাথরের একটু জায়গা ফাঁকা হইতে দেরি হলো না, কিন্তু তারা বাহির হইতে পারে না। দ্বিতীয় নম্বরে একজন যুবক
আবার বলতেছে, হে রব্বে কারিম, আমি আমার এক চাচাতো বোনকে খুব পছন্দ করতাম, কারণ সে অতীব সুন্দরী ছিল। আমি তাকে একদিন বললাম, তুই যদি আমার সাথে মেলামেশা করিস তাহলে তোকে আমি অনেক রূপ মুদ্রা দিব, অনেক দিরহাম দেব। আমার বোনটা রাজি হয়ে গেল না, রাজি হইল না। কিন্তু এমন একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল, আমার বোনের অনেক অভাব হয়েছিল। আমার কাছে এসে যখন টাকা চাইলো, দিরহাম চাইলো, আমি বললাম, তুই যদি আমার সাথে মেলামেশা করিস তাহলেই তোকে আমি দিরহাম দেব। সে রাজি হয়ে গেল, নিয়ে গেল। এরপরে যখন আসলো, আমরা যখন মেলামেশা করব, এমন সময় আমার বোনটা আমাকে ডেকে ডেকে বলছে, ভাইয়া তুমি তো আমার মোহর আদায় করনি, এ সময় যদি তুমি আমার সাথে মেলামেশা করো জেনা হবে, হারাম হয়ে যাবে। হে ভাইয়া, আমি আল্লাহ তাআলাকে ভয় পাইতেছি, তুমিও আল্লাহ তাআলাকে ভয় করো। তখন ওই যুবক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার ভয়ে তাকে ছেড়ে দিয়েছিলাম, ওই পয়সাগুলো দিরহামগুলো পর্যন্ত ফেরত নেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাজি আর খুশি করার কারণে যদি হয়ে থাকে, আমাদের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। এ কথা বলতে দেরি, পাথরের আবার একটু জায়গা ফাঁক হইতে দেরি হয় না, কিন্তু তারা বাহির হইতে পারতেছে না। তৃতীয় নম্বরে যুবক বলতেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বাড়িতে একজন গোলাম কাজ করত, সে টাকা না নিয়ে, দিরহাম না নিয়ে আমার বাড়ি থেকে বাহির হয়ে চলে যায়। আমি চিন্তা করলাম তার টাকাগুলো, তার সম্পদগুলি কি করব, এটা ব্যবসায়িক কাজে লাগাই দিলাম। কিছুদিন পর সেই ব্যক্তি যখন, গোলাম যখন আমার কাছে আসলেন, আমার কাছে যখন তার পারিশ্রমিকের দাবি করলেন, আমি তাকে নিয়ে মরুভূমির মধ্যে গেলাম, তাকে দেখালাম অনেক উট, বকরি, দুম্বা, মেষ আছে, সেগুলির মধ্যে কিছু কৃতদাস আছে। আমি বললাম, এই সব কিছু তোমার। এবার সেই গোলাম বলতেছিল, আপনি কি আমার সাথে ফাজলামি করেন নাকি, মজা করেন নাকি? আমি বললাম, না না না, তোমার ওই টাকাগুলো ব্যবসায় আমি খাটিয়েছি, তারপরে তোমার এই সম্পদ হয়েছে, তুমি এগুলি নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমার খুশির জন্য এই কাজ করেছি। রব্বে কারিম, যদি তোমার ওয়াস্তে করে থাকি, এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। সঙ্গে সঙ্গে পাথরটা অনেক দূরে চলে গেল। তিন যুবক বাহির হয়ে চলে আসলেন। মুসলমান ভাইরা, এজন্য বলতে চাই, মানুষের জীবনে বিপদ আসবে, আমাদের জীবনেও বিপদ আসে। যখন বিপদ আসবে তখন আমরা মা বাবার সাথে সদাচরণ ব্যবহার করার চেষ্টা করব। যখন বিপদ আসবে তখন নেক দোয়ার করার চেষ্টা করব। নেকির কথা মনে করে, ভালো কাজের কথা মনে করে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহর বরত্বর কথা বলে, আল্লাহর প্রশংসা করে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করা কেন ফরজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এমন একটা সময় এই পৃথিবীতে যখন কিছুই ছিল না, তখন চিন্তা করেছিলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ভালোভাবে শুনে নাও, ভালোভাবে জেনে নাও, যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, যখন তোমাদের কোনো চিহ্ন ছিল না, নিশ্চিহ্ন সময় তোমাদের চিহ্ন দান করেছি, এই পৃথিবীতে আসার সুযোগ করে আমি তোমাদেরকে দিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, মা বাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, সে যত বড় আলেম হোক, ইমাম হোক, এমনকি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসির দোয়াও কবুল হবে না যদি মা বাবার বিরুদ্ধাচরণ করে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এমন কিছু মা বাবা আছে যারা সন্তানের সাথে বিভিন্ন রকম সদাচরণ ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে। এরকম আমরা ঘটনা কিতাবের মধ্যে পেয়েছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় রাষ্ট্র পরিচালনা করছেন। এমন সময় একজন যুবক এসে হযরতে ওমরের সামনে কান্না শুরু করে দিলেন, কাঁদতে শুরু করে দিলেন, আর বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমি সুসাইড করব, আত্মহত্যা করব, নয়তোবা আমাকে সফল একটা বিচারের ব্যবস্থা করে দেন। হযরত ওমর বলেন, যুবক, তুমি একটু বসো, তুমি একটু বসো, স্থির হয়ে যাও। তুমি যদি এরকম ছটপট করতে থাকো, কিভাবে তোমার বিচার করে দেব? কিছুক্ষণ পর
আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, কি হয়েছে আমাকে বলো। এবার যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার বয়স যখন 2 বছর, তখন আমার বাবা ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। তখন থেকে আমার মায়ের কাছে আমি থাকি, মা আমাকে লালন পালন করেছে। হে আমিরুল মুমিনিন, আমার বয়স এখন 18 বছর। সে 2 বছরের সময় থেকে আমার নানি বাড়িতে আমার 3 জন মামা, আমার মা আমাকে নিয়ে থাকে। এরকম অবস্থায় আজকে সকালবেলা আমার মা আমাকে আঘাত করতে করতে বাড়ি থেকে বাহির করে দিচ্ছে, আর বলতেছে, তুই আমার সন্তান নয়, আজকের পর থেকে কখনো আমাকে মা বলে ডাকবি না, আজকের পর থেকে বাড়িতে কখনো আসবি না, তোর মা আমি নয়, তুই আমার সন্তান নয়। এরকম ভাবে আমার মা আমাকে মারতেছে। আমি মাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার মা সে কথা বুঝলো না। হে আমিরুল মুমিনিন, অবশেষে কান্না করতে করতে আমার মাথায় একটা স্থির বুদ্ধি চলে এলো যে আমিরুল মুমিনিন ওমরের দরবার ছাড়া আমার বিচারের ফয়সালা হতে পারে না, এই জন্য আপনার কাছে এসেছে। হযরতে ওমর সঙ্গে সঙ্গে প্রশাসনিক একজন লোককে ডেকে বললেন, যুবকের কথাগুলো শোনো, আর তার কথা অনুযায়ী দ্রুত গতিতে একটা নোটিশ পাঠিয়ে দাও, যেন কালকে 10টার মধ্যে তারা এখানে উপস্থিত হয়ে যায়। যুবকের কথাগুলি শোনার পরে এইবার সেই ব্যক্তি চলে গেলেন, একটা নোটিশ নিয়ে সেই জায়গাতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছেন নাকি। এবার বাড়ির ভিতর থেকে যখন জবাব দেওয়া হলো, তখন বলা হলো, এইরকম নামে, এই নামে একটা মেয়ে এই বাড়ি থেকেই থাকে। বলে, হ্যাঁ। বলে, এই নামে একজন যুবক, সে নাকি তার সন্তান, কিন্তু মা তাকে অস্বীকার করতেছে, মেনে নিচ্ছে না। এই জন্য অমরের দরবারে মামলা করেছে। আগামীকাল সকাল 9টা থেকে 10টার মধ্যে অমরের দরবারে তোমরা উপস্থিত হবা। এরকম ভাবে রাত্রটা যখন পোহায়ে গেল, ফজর হয়ে গেল, এবার ওই মেয়েটা তার ভাইদেরকে নিয়ে পরামর্শ করতেছে। অমরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, যদি আমরা যাই তাহলে আমাদের জন্য ভালো কল্যাণ হবে, আর যদি না যায় আমাদেরকে বেঁধে নিয়ে যাবে, তখন আমাদের খবর খারাপ হয়ে যাবে। এবার মেয়েটা তার 3 জন ভাইকে নিলেন এবং 40 জন সাক্ষী নিলেন এলাকার মধ্য থেকে। মোট 44 জন ব্যক্তি হযরত ওমরের দরবারে রওনা দিয়ে দিলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন 43-44 জন ব্যক্তি যখন রওনা দিয়েছেন, যখন পৌঁছে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাজ যখন শুরু করে দিলেন, এবার মেয়েটাকে বলতেছেন, তুমি নাকি ওই যুবকের মা, কিন্তু অস্বীকার করতেছো কেন। এবার মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, পৃথিবীতে আমার কোনোদিন বিবাহ হয় নাই, আমার সন্তান হবে কোথা থেকে। আমিরুল মুমিনিন বলে, তোমার কি কোনো সাক্ষ্য আছে। মেয়েটা ডেকে ডেকে বলছে, আমিরুল মুমিনিন, শুধু সাক্ষ্য নয়, 44 জন এসেছি, তার মধ্যে 43 জন সাক্ষী, আমার 3 জন ভাই, আর বাকি 40 জন আমার এলাকাবাসী। হযরত ওমর বললেন, দ্রুত গতিতে তোমার একটা ভাইকে ডাকো। এবার তার ভাইকে ডাকা হলো। তার ভাই বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বোনকে আমরা কোনোদিন বিবাহ দেই নাই, বোনের কোনো সন্তান নাই। এই যুবক মিথ্যাভাবে মামলা করেছে আমার বোনের মানহানি করার জন্য। যুবককে বলা হলো, যুবক, তোমার যে এইটা মা, এই পক্ষে তোমার কি কোনো প্রমাণ আছে। যুবক বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ ছাড়া আমার কাছে কোনো প্রমাণ নাই। এবার যুবককে আমিরুল মুমিনিন বললেন, তোমাকে কিছু টাইম দেওয়া হলো, আগামীকাল সকাল 9টায় এই বিচারের রায় শুনানি দেওয়া হবে, তুমি সকাল 9টার আগে তোমার সাক্ষ্যদেরকে নিয়ে আসবা। এবার যুবক চলে গেলেন, 2-1 জন সাক্ষীকে রেডি করেন, কিন্তু তার মামারা এমন ধমকি দেয় যে সাক্ষ্য দিতে আর কেউ রাজি হয় না। এরকম ভাবে আবার পরের দিন হয়ে গেল। সকালবেলায় যখন ওমরের দরবারে উপস্থিত হয়ে গেলেন এই সমস্ত মানুষগুলি, এবার যুবককে আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি কোনো সাক্ষী এনেছ। আমিরুল মুমিনিনের কথাই বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমি কোনো সাক্ষী আনতে পারি নাই। এবার আমিরুল মুমিনিন বলতেছেন, যুবক, তুমি যদি সাক্ষ্য আনতে না পারো তাহলে ডোররা নিক্ষেপ করব, তুমি প্রস্তুতি গ্রহণ করো। যুবকের শরীর থেকে কাপড়গুলো খুলায়ে নেওয়া হচ্ছে। এবার তাকে ডোররা নিক্ষেপ করা হবে, তার মাথাটা হালিয়ে রাখা হয়েছে। এমন সময় ওই পথ দিয়ে যাইতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম,
হে আমিরুল মুমিনিন কেমন আছেন? হযরত ওমর বলেন, আলী তুমি কোথা থেকে আসলে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এই পথেই যাইতেছিলাম, হঠাৎ আপনার কথা মনে পড়ে গেল, এইজন্য দেখা করতে আসলাম। কিন্তু এসে দেখতেছি এই যে একজন যুবক, তাকে কি অপরাধে এরকম করে রাখা হয়েছে। হযরত ওমর বলেন, ভাই আলী ভালো করে শোনো, এই যুবকটি দাবি করতেছে ওই মহিলাটি তার মা, তার পক্ষে কোনো সাক্ষী নাই। আর এই মেয়েটা বলতেছে সে আমার সন্তান নয়, আমার কোনোদিন বিবাহ হয় নাই। এই পক্ষে সে 43টা সাক্ষী নিয়েছে, 40টা প্রতিবেশী, 3টা নিজের ভাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে সময় দিতেন, এই বিচারটার ছানি আমি করতাম, বিচারটা আমি একটু পরিচালনা করতাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল, আপনার আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আপনার আমার নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আর ইলমের শহরে প্রবেশ করার জন্য আলী হলো তার দরওয়াজা। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী বিচার তুমি পরিচালনা করতে পারো ভাই, চলে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, মেয়েকে বললেন তোমার 3টা ভাইকে ডাকো। এবার তার 3টা ভাইকে ডাকা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমার কোনোদিন বিবাহ হয় না? এই মেয়েটা বলতেছে না, এটা কি তোমার সন্তান নয়? বলে না। এবার তার ভাইকে বলা হলো যে, তোমরা কেন বিবাহ দেওয়ার পরে তোমরা অস্বীকার করতেছ? এবার তার ভাইরা বলতেছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বোনকে কোনোদিন আমরা বিবাহ দেই নাই, আমার বোনের কোনো সন্তান নাই, আমরা আমাদের বোনকে বিবাহ দেওয়ার জন্য উচ্চ বংশীয় একটা ব্যক্তির খবর পেয়েছি, একটা জামাই পেয়েছি, এই যুবক আমার বোনের মানহানি করার জন্য মামলা করেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ঠিক আছে, তাহলে তোমরা উচ্চ বংশীয় একজন যুবকের সাথে তোমার বোনকে বিবাহ দেওয়ার জন্য যখন চেয়েছে, এই যুবক মানহানি করেছে, মামলা করেছে, তাহলে শুনে রাখো, হযরতে আলীর চাইতে উচ্চ বংশীয় পরিবার পৃথিবীতে আর নাই। তোমরা কি জানো জান্নাতে, এই পৃথিবীতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য 4 জন ব্যক্তি সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে 4 নম্বরে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর যত মহিলা হবে, এই মহিলাদের বেহেশতের যিনি সর্দারিনী হবে, তিনি হলো আমার স্ত্রী ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলো যখন জান্নাতে যাবে, এই জান্নাতি সর্দার হবে আমার 2টা ছেলে হাসান আর হোসাইন। তাহলে আমার চাইতে ভালো কোনো পরিবার আর পৃথিবীতে আছে নাকি? তার 3 জন ভাই বলল, এর চাইতে ভালো তো পরিবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, তাহলে আজকে আমি এই মজলিসে ঘোষণা করলাম, এই যে যুবক তোমার বোনকে মা বলে ঘোষণা করেছে, এই যুবককে আমি আজকের থেকে আমার নিজের ছেলে হিসাবে ঘোষণা করলাম। হে যুবক, আমি আলী যদি তোমার বাবা হয়ে যায়, মা ফাতেমা যদি তোমার মা হয়ে যায়, হাসান হোসাইন যদি তোমার ভাই হয়ে যায়, তোমার কি কোনো দুঃখ থাকবে? যুবক ডেকে ডেকে বলে, আমার জীবনে আর কোনো কষ্ট নাই, আমার জীবনে আর কোনো হতাশা নাই। এইবার ওই 3 জন ভাইকে ডেকে বলতেছে, তোমার বোনের জন্য দ্রুত গতিতে বিবাহের ব্যবস্থা করো, আমার এই সন্তানকে দিয়ে তোমার বোনকে বিবাহ দিব। এমন সময় ওই যে মেয়েটা বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, হারাম হারাম হারাম। মুসলমান ভাইরা রে আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন রকমভাবে বিচক্ষণতা বুদ্ধি ছিলেন। একবার আপনার আমার নবীর কাছে এমন কিছু মানুষ আসলেন, আসার পর বলতেছেন, হে মুসলমানের নবী, আমরা আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বিচারটি হলো এইরকম, আমাদের এলাকায় একটি রুমের মধ্যে 2টা সন্তান জন্মগ্রহণ করেছেন, 2টা মায়ের পেট থেকে, একটি ছেলে সন্তান, একটি মেয়ে সন্তান, কিন্তু 2 জন মা দাবি করতেছে আমার ছেলে সন্তান, মেয়ে সন্তানটাকে কেউ নিতে চায় না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো এই সময় একটু ব্যস্ত আছি, তোমরা আলীর কাছে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের 2 জন মেয়ে, 2টা মা, 2 জনেই ছেলে সন্তানের দাবি করতেছে, কোনো সমস্যা নাই, এর বিচার হয়ে যাবে। এবার বলছেন 2টা বাটি নিয়ে এসো। 2টা ছোট্ট ছোট্ট বাটি আনা হলো। 2টা মাকে বলা হলো, তোমরা নিজের স্তন থেকে এই বাটিগুলো দুধ দিয়ে ভরপুর করে এনে আমার সামনে দিয়ে দাও। 2টা মা যখন 2 জনার স্তন থেকে দুধ বাহির করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন, তখন তিনি দেখেন, দুধ দেখে বিচার বিশ্লেষণ করলেন। এরপরে একজনকে ছেলে সন্তান, আরেকজনকে মেয়ে সন্তান দিয়ে দিলেন। কাফির মুশরিকরা বললেন, আলী তোমার মন গড়াই তো আমরা নিতে পারি না, এখানে নিয়ে আসলাম, তুমি ছোট বাটি নিয়ে আসতে বললে নিয়ে আসলাম।
এরপরে দুধ নিয়ে আসতে বললে নিয়ে আসলাম, কিন্তু এখন তুমি একজনকে ছেলে সন্তান একজনকে মেয়ে সন্তান দিলে তো চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে আহাম্মুক কাফির মুশরিকরা, তোমরা শুনে রাখো, মুসলমানরা কখনো নিজের দেমাগ অনুযায়ী কাজ করে না। তাদের প্রধান উৎস হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় উৎস হলো নবীজির সুন্নাহ, নবীজির হাদিস দিয়ে তারা বিচার পরিচালনা করে, জীবন পরিচালনা করে, সব কিছু তারা এইটা দিয়ে পরিচালনা করে। এবার বলতেছেন, আলী তাহলে কি রকম ভাবে বিচার করলে আমাকে দেখাও, আমাদেরকে দেখায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই যে তোমরা দেখো এই বাটির মধ্যে একটা বাটিতে যে দুধ আছে এটা অত্যন্ত গাঢ় ঘন, আর একটা বাটিতে যে দুধ আছে এইটা হলো পাতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছে, শরীয়তের বিধান হলো একটা ছেলে সন্তান যে পরিমাণ মা বাবার কাছ থেকে জমির ভাগ পাবে, একটা মেয়ে সন্তান তার অধিকার অর্ধেক পাবে। দুইটা মেয়ে সন্তান মিলে যে পরিমাণ ভাগ পাবে, একটা ছেলে সন্তান সে পরিমাণ ভাগ পাবে। এর দ্বারা আমি বিচার করেছি ছেলেরা হলো ডবল পুষ্টি পায়, মেয়েরা হলো সিঙ্গেল পুষ্টি পায়। এই জন্য যে মায়ের দুধটা ঘন বেশি সে মাকে আমি ছেলে সন্তান দিয়েছি, যে মায়ের দুধটা পাতলা তাকে আমি মেয়ে সন্তান দিয়েছি। তখন বিজ্ঞানের সভ্যতা ছিল না, আবিষ্কার হয়নি, কিন্তু 1400 বছর পর বিজ্ঞান যা আবিষ্কার করলেন, বিজ্ঞান বলতেছেন মায়ের যারা যে সমস্ত মা ছেলে সন্তান প্রসব করে এদের স্তনে দুধের মধ্যে যে ক্যালোরি থাকে, মেয়ে সন্তান প্রসব করলে তাদের স্তনে যে দুধ থাকে এটার মধ্যে হাফ ক্যালোরি থাকে। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার এই সন্তানকে দিয়া তোমার বোনকে বিবাহ দিব, তোমরা দ্রুত গতিতে আয়োজন করো। মেয়েটা বলছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এটা হারাম। মেয়েটা বলছে কেন হারাম? মেয়েটা যখন হারাম বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কেন হারাম? এবার মেয়েটা বলতেছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমার নিজের জন্মদানকারিণী সন্তান। এবার বলা হলো তোমার সন্তানকে তাহলে তুমি কেন ডুর্রার আঘাতের কাছে নিয়ে গিয়েছিলে, কেন স্বীকার করলে? এবার মেয়েটার কথায় এবার মেয়েটা বলতেছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্যই তো আমি এই কথায় শিকার হয়েছিলাম। কিছুদিন আগে আমি বাড়িতে কাজ করছিলাম, এমন সময় একজন ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক আমাদের বাড়ির পার্শ্ব দিয়ে যাইতেছিল। আমাকে দেখার পর পছন্দ হয়েছে, আমার 3টা ভাইকে ডাকার পর এত পরিমাণ সম্পদ দিয়েছেন। তারা বাড়িতে আসার পর আমাকে বলেছে যে ওই যে ধনট্টশালী ব্যক্তি তোমাকে বিবাহ করবে, তোমাকে বিবাহ হইতে হবে। আমি রাজি হই নাই। তখন আমাকে বলেছে যে তোমাকে তাহলে আমরা হত্যা করব, তোমাকে তাহলে আমরা হত্যা করব। আমি রাজি হয়ে গেলাম। তখন বলল শুধু রাজি হলেই চলবে না, তোমার সন্তানকে ত্যায্য করতে হবে, অস্বীকার করতে হবে। আমি রাজি হলাম না। তখন বলতেছে তোমার সন্তানকে জব করব, তোমাকে জব করব। ভয়ে আমি রাজি হয়ে গেলাম। মুসলমান ভাইরারি আমার, অবশেষে বিচারের রায় কার্যকর করা হলো, অমরের আদালতে নিয়ে আসা হলো। এবার ওই সাক্ষীগুলিকে বিভিন্ন রকমভাবে তাদের জিভ কেটে নেওয়া হলো, বিভিন্ন রকম শাস্তির আওতায় নেওয়া হলো, যাতে করে পরবর্তী সময় কিয়ামত পর্যন্ত মিথ্যা সাক্ষী আর কেউ দিতে চায় না। কিন্তু বর্তমানে বাংলাদেশে 500 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয় মানুষ আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ন্যায় ও ইনসাফের দৃষ্টিতে মা বাবার খেদমত করার জন্য কবুল করে, আবার মা বাবারাও যেন সন্তানের উপরে জুলুম না করে, এই জন্য আমরা এটার যেন সহনশীলতার সাথে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, প্রচুর পরিমাণ রোদ হবে, এই রোদে মানুষগুলি অতিষ্ঠ হয়ে যাবে। কিন্তু সেই দিন 7টি যদি কোনো ব্যক্তি আমল করে থাকে, 7টির একটি আমল যদি করে থাকে, ওই 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে যারা স্থান পাবে তারা হলো ন্যায়পরায়ণ বাদশা বা বিচারক। এখন ন্যায়পরায়ণ বিচারক বলতে যারা শুধু কোর্টে আছে এরা নয়, আমরা প্রত্যেকটা পরিবারের জন্য এক একজন গার্জেন এক একটা বিচারক। আমরা যেন ইনসাফের ভিত্তিতে আমরা যেন সব কিছু পরিচালনা করতে পারি। 2 নম্বরে যারা আরশের ছায়া নিচে স্থান পাবে তারা হলো যারা যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করে। বর্তমান যুবক আল্লাহ তাআলার ইবাদত না করে শয়তানের সাথে, তাগুতের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এজন্য বলবো যুবক, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, এই তাগুতি শক্তি কখনো আপনাকে সফলতা এনে দিতে পারে না। আপনি দেখেন আজকে একটা গান নেমেছে, 6 মাস পর ড্যামেজ হয়ে গেছে, আবার একটা নেমেছে 6 মাস পর ড্যামেজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআনের কোনো ড্যামেজ নাই, কিয়ামত পর্যন্ত চলবে। যত মানুষ তেলাওয়াত করবে এক একজনের কণ্ঠে এক এক রকম সৌন্দর্য আছে না নাই?
3 নম্বরে যারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে তারা হলো যাদের অন্তরটা হৃদয়টা মসজিদের সাথে লটকানো থাকে। এইটার দ্বারা বোঝানো হয় যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজের জন্য রেডি থাকে, মনে মনে ভাবে কখন মসজিদে যাব। এরপরে হচ্ছে 4 নম্বরে যারা আল্লাহ তাআলার ভয়ে সবসময় নির্জনে কান্না করে এবং আল্লাহ তাআলার জিকির করে। এরপরে 5 নম্বরে হলো যে সমস্ত মানুষকে বা যুবককে কোনো মেয়ে যদি অফার দেয় যে আমাকে আসো, আমাকে ভোগ করো, তারা বলে যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এরপরে 6 নম্বরে যারা গোপনে আল্লাহ তাআলার দান করে। এবং 7 নম্বরে যে সমস্ত ব্যক্তি আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলার জন্যই বন্ধুত্ব ভঙ্গ করে। আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।